এবার ভ্যাবলা এবং অনুশ্রীকে চুটিয়ে প্রেম করা অবস্থায় হাতে নাতে ধরে ফেললো অনুশ্রীর দাদা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রী এর পিসিমণি রাজা এবং ভ্যাবলাকে ডাকার জন্য যখন কিনা রাজার ঘরে যায় এবং সেখানে যখন কিনা ভ্যাবলাকে ওর ভাইটাকে যখন কিনা ভ্যাবলা ছবি তুলে দিতে বলে এবং সেই মুহূর্তে যখন কিনা ওর পিসিমণি ভ্যাবলাকে দেখে ফেলে এবং ওর পিসিমণির যখন কিনা সন্দেহ হওয়া শুরু হয়ে যায় ভ্যাবলার উপরে, ঠিক তার পর মুহূর্তে অনুশ্রীর পিসিমণি যখন কিনা ওর দাদা ভাইয়ের কাছে গিয়ে বলতে থাকে যে জানিস তো আমার কেন জানি না এই তিনজনকে মোটো সুবিধের বলে মনে হচ্ছে না, কেন জানি না আমার বারবার করে মনে হচ্ছে যে ওরা কিছু একটা তো আমাদের কাছে আড়াল করার চেষ্টা করছে, যেটা হয়তো আমরা ধরে উঠতে পারছি না। এবং দাদাকেও বলি হারিয়ে যায়, যাকে পাচ্ছে তাকেই সহযোগিতার নামে রীতিমতো বাড়িতে তুলে নিয়ে আসছে। এবং এই মুহূর্তে অনুশ্রী আমাদের একটা অবিবাহিত মেয়ে বাড়িতে পড়ে আছে, এই সময়টার মধ্যে কি ভ্যাবলা নামক এই ছেলেটা যে কিনা অবিবাহিত, তাকে কি এই মুহূর্তে এই বাড়িতে রাখাটা আদৌ আমাদের জন্য ঠিক হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার পরবর্তীতে অনুশ্রীর জন্য যদি বড় ঘর থেকে কোথাও থেকে সম্বন্ধ আসে, তখন যদি ওরা জিজ্ঞেস করে বসে, তখন যদি তাদের আপত্তি থাকে, তখন কি বলবে দাদা? কি প্রশ্নের উত্তর দিবে সেটাই তো আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর দাদা যখন বলতে থাকে যে তুমি সেটা আজ বুঝতে পারলে, আমার তো কাল থেকেই মনে হচ্ছিল যে এদেরও মতিগতি মোটেও সুবিধার না, এরা রীতিমতো কিছু একটা তো অঘটন বাঁধিয়েই ছাড়বে এবং এদের উপরে নজর রাখাটাই আমাদের এখন প্রধান উৎস হওয়া দরকার, জানো তো পিসিমণি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা বাড়ি ফাঁকার সুযোগে ঈশান যখন কিনা অনুশ্রীর রুমে ঢুকে পড়ে এবং অনুশ্রীকে জাপটে ধরে যখন কিনা অনুশ্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই কাজের তালবাহানায় আবারও যখন অনুশ্রীর দাদা সেখানে চলে আসে এবং অনুশ্রীর ঘর থেকে আওয়াজ পাওয়া মাত্রই দুম করে যখন কিনা অনুশ্রীর দাদা অনুশ্রী ঘরে ঢুকে পড়ে এবং ভ্যাবলাকে যখন কিনা অনুশ্রীর সঙ্গে দেখতে পায়, ঠিক তার পর মুহূর্তেই ভ্যাবলাকে বেধড়ক মারধর করতে থাকে অনুশ্রীর দাদা এবং কলার চেপে ধরে। ঠিক সেই সুযোগেই এই আয়ুষ এবং কুসুম যখন দৌড়ে ছুটে এসে বলতে থাকে যে আপনারা দোহাই লাগে আমার দেওরকে ছেড়ে দিন, আমার দেওর কী এমন অন্যায় করেছে আপনি এরকম করে ওনাকে মারধর করছেন। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা অনুশ্রীর বাবা সেখানে চলে আসে এবং বলতে থাকে যে কী হয়েছে, তুই এরকম করে অসভ্যের মতন আচরণ করছিস কেন, কেন ছেলেটার গায়ে হাত তুলছিস তুই বল। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর দাদা যখন বলতে থাকে যে কেন হাত তুলছি, তুমি বরঞ্চ জিজ্ঞেস করো না যে ও একটা অবিবাহিত মেয়ের ঘরে রাত দুপুরে কী করছিল, যেই কিনা বাড়ি ফাঁকা পেয়েছে অমনি আমার বোনের সর্বনাশ করার জন্য সেখানে ঢুকে পড়েছে। আরও একটা কথা তোমাকে বাবা আমি বলে রাখছি, এদের যাদের উপরে তুমি অন্ধের মতন ভরসা করে যাদেরকে তুমি আশ্রয় দেওয়ার নামে ওদেরকে তুমি এরকম করে এখানে বাড়িতে তুলে নিয়ে এসো না, একদিন এরাই তোমার মেয়ের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। আমি বলে রাখলাম, তুমি বুঝতে পারছো না কেন বলো তো? তোমার বাড়িতে একটা অবিবাহিত মেয়ে আছে এবং এই মেয়ের উপরে এই ভ্যাবলা নামক ছেলেটার যথেষ্ট পরিমাণে নজর আছে, সেটা আমি প্রথম দিনই বুঝতে পেরেছি। তুমি কেন বাবা হয়ে বুঝতে পারছো না সেটাই তো আমার মাথায় ঢুকছে না। এবং অনুশ্রী তুই আমাকে বলতো তোর সঙ্গে এই ছেলেটার ঠিক কী চলছে, কারণ আমার তো কেন জানি না মনে হচ্ছে যে তুই পেটে পেটে অনেক কিছু আড়াল করে যাচ্ছিস আমাদের কাছ থেকে এবং তুই তোর পেটে অনেক কিছু হয়েছে যেগুলো এখনো পর্যন্ত আমরা জেনে উঠতে পারছি না। তুই আমাকে বল অনুশ্রী এই ছেলেটা তোর সঙ্গে কী করার চেষ্টা করেছে। ঠিক সেই মুহূর্তে গৌরী যখন বলতে থাকে যে আসলে আমার দেওরের কাজে এরকম ও প্রতি ঘরে ঘরে গিয়ে না লোকদেরকে খোঁজার চেষ্টা করে এবং সেখানেই হয়তো বা অনুশ্রীকে দেখে ফেলেছে এবং একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।